সম্প্রদায় নিয়ে ভারতের প্রোপাগান্ডা যতটা না হিন্দুদের জন্য তার চেয়ে বেশি আওয়ামী লীগের জন্য বলে মনে করেন বাংলাদেশের হিন্দু। সাম্প্রতিক সময় আগরতলায় বাংলাদেশ মিশনে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। অমিতজি এবং রাজনাথ সিং, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর ভারত সেই সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমাদের ৯ মাসের যুদ্ধ ৯ বছর হতো। वहाँ चर्चा ऐसी चलती है बांग्लादेश में कि भारत से हमको खतरा है और भारत से खतरा है इसलिए पाकिस्तान को साथ लेना चाहिए, वही हमारा प्रामाणिक मित्र है और दोनों मिलके, क्योंकि उनके पास न्यूक्लियर वेपन्स है, हम भारत को रोक। স্বাগত বন্ধুরা, আপনারা দেখছেন ইভানিউজ 24। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছি আমরা বন্ধুরা, সেটি হচ্ছে বাংলাদেশকে নিয়ে। আপনারা জানেন যে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ তোলপাড় চলছে। চিন্ময় দাসকে নিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দাঙ্গা হচ্ছে ইতিমধ্যেই। শুধু বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি কিন্তু বাইরের কান্ট্রি, অর্থাৎ যেরকম আন্তর্জাতিক মহল থেকে প্রশ্ন করা হচ্ছে চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হলো। ইন্ডিয়া তো ইতিমধ্যেই তাদেরকে প্রশ্ন করেছেন, ইন্ডিয়াতে পররাষ্ট্রমন্ত্রী রয়েছে, তা প্রশ্ন করেছে চিন্ময় দাসকে কেন গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে চিন্ময় দাসের বিরুদ্ধে পতাকা অপমাননা, অর্থাৎ যে বাংলাদেশের স্বাধীনতার পতাকা রয়েছে সেটা অপমাননার ক্ষেত্রে তার নামে কেস রয়েছে এবং মার্ডার কেস রয়েছে। এবং চিন্ময় দাসের পক্ষ থেকে কি বলা হয়েছে, সেই মার্ডার কেস তারা রাজনৈতিকভাবে তাদেরকে ফাঁসানো হচ্ছে, চিন্ময় দাসদের ফাঁসানো হচ্ছে। এবং বিভিন্ন রাজনৈতিক মহলে এবং বিভিন্ন বিশেষজ্ঞরা দাবি করছে বাংলাদেশকে ভাগ করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ দুভাগে ভাগ হচ্ছে। এক হচ্ছে মুসলিম রাষ্ট্র, এক হচ্ছে হিন্দু রাষ্ট্র, অর্থাৎ যারা সংখ্যালঘু রয়েছে সেখানে সংখ্যালঘুরা আলাদা একটা রাষ্ট্র পাচ্ছে। এর পিছনে কার হাত? সত্যি কি বাংলাদেশ ভাগ হতে চলেছে? আজকে আমরা এই ভিডিওতে আপনাদের পুঙ্খানুপুঙ্খানু প্রুফ সহ, আপনাদের ডাটা সহ আমরা প্রমাণ করে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। এবং চিন্ময় দাসের সত্য ঘটনা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব, তাই ভিডিওটি আপনারা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা সোজাসুজি টপিকে ফিরে যাচ্ছি। চিন্ময় দাস এবং দেশ কি ভাগ হচ্ছে, এটি জানার আগে বাংলাদেশের কিছু আপনাকে অজানা ইতিহাস জানতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন বাংলাদেশ কিভাবে স্বাধীনতা পেয়েছে। আপনারা হয়তো এটি অবগত নন যে বাংলাদেশের পপুলার ব্যক্তি এবং পপুলার নেত্রী, যিনি একসময় বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন, খালেদা জিয়া, তিনি কিন্তু পশ্চিমবঙ্গের অন্তর্গত জলপাইগুড়ি জেলার বাসিন্দা ছিলেন। তার পিতামাতা সেখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন। খালেদা জিয়ার পরিবার জলপাইগুড়িতে ছিলেন। তার নেতা ছিলেন এরশাদ হক। কুচবিহার, ভারতবর্ষের যে অন্তর্গত কুচবিহার জেলা রয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী এলাকা, সেই কুচবিহার জেলায় কিন্তু তার জন্মস্থান এরশাদের। আর বাংলাদেশ ব্রিটিশ ভারতের এবং পূর্ব ভারতের আসাম রাজ্যের সিলেট মিলে কিন্তু এই বাংলাদেশ গঠিত হয়েছে। আবার একটা আপনাদের প্রমাণ করে দিতে চাই, 1906 সালের ঘটনা। 1906 সালে আমরা দেখতে পেয়েছি ফজলুল হক এবং মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে একদম বাংলাদেশের প্রপার ঢাকায় কিন্তু একটা সমাবেশ হয়, বিশাল সমাবেশ, যেখানে প্রায় 25 লক্ষেরও বেশি মানুষ সেইখানে সমাবেশ এটা গঠিত হয়েছিল। সেই সমাবেশে ফজলুল হক এবং মোহাম্মদ আলী জিন্না কিন্তু নেতৃত্ব দিয়েছেন। কোন পার্টির নিরিখে? অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতৃত্বে তারা কিন্তু সেখানে সমাবেশটি করেছিলেন। অর্থাৎ ঢাকাও কিন্তু আমাদের প্রপার ইন্ডিয়া ছিল। আর আজকের বাংলাদেশ কিন্তু পূর্ব পাকিস্তান ছিল, এটি আপনারা সবাই জানেন। কিন্তু পূর্ব পাকিস্তান কিভাবে হয়েছে আপনারা এই বিষয়ে সবাই কম বেশি অবগত রয়েছেন। এই বিষয়টি আমি আলোচনা করব না। এই বিষয়টি আলোচনা করতে গেলে একটা বড় ভিডিও হয়ে যাবে, অনেক সময় লাগবে। আমরা আরেকটা এই ভিডিও বানাবো, এই কিভাবে পূর্ব পাকিস্তান বাংলাদেশ হয়ে গেল, আমরা এই আরেকটা ভিডিওতে আমরা আলোচনা করব। আপনারা জানেন যে এই যে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ করতে গিয়ে আমাদের ভারতবর্ষে
10,000 থেকে 20,000 সৈনিক কিন্তু প্রাণ দিয়েছিল। 10,000 থেকে 20,000 সৈনিক কিন্তু প্রাণ দিয়েছিল এই যে বাংলাদেশকে স্বাধীন করতে। সেখানে যারা বাংলাদেশের যারা মানুষ রয়েছে, যারা সৈনিক রয়েছে, তারা যে স্বাধীনতা করেছে, তারা যে প্রাণ দিয়েছিল, তারা কোঠার মাধ্যমে সুবিধা পেয়েছিল। বাংলাদেশ কি কোনো রকম এই যারা ভারতীয় সৈনিক পরিবার রয়েছে তাদের প্রতি কোনো সহানুভূতি দেখিয়েছে? কোনো রকম সহানুভূতি, তাদের কোনো রকম ভাতা দেওয়া হয়নি। যারা ভারতীয় সেনা ছিল তারা কিন্তু নিঃস্বার্থে বাংলাদেশকে সহযোগিতা করেছে, কারণ বাংলাদেশ হচ্ছে বাঙালি, তারা ভাই মনে করে নিঃস্বার্থে কিন্তু বাংলাদেশকে সহযোগিতা করেছে। আমি আজকে এই কথাগুলো বলছি কারণ আমরা দেখতে পাই বাংলাদেশ ইন্ডিয়াকে বলে, ইন্ডিয়ার সঙ্গে নাকি যুদ্ধ করবে বাংলাদেশ। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব। ইন্ডিয়ার সঙ্গে নাকি যুদ্ধ করবে বাংলাদেশ, সেই ক্ষমতা কি আছে বাংলাদেশে? প্রশ্ন এখানে থাকবে একদম বাংলাদেশি ভাইদের সরাসরি। আরে ভাই, তোমরা 17 কোটি প্লাস মানুষ রয়েছে, আমাদের পপুলেশন বর্তমান 145 কোটি। আর ছাড়ো না, পপুলেশন দিয়ে কি হবে? তাগত কি আছে, শক্তি কি আছে? আমরা সহযোগিতা করি তাই তোমরা চলো। আজকে বাংলাদেশে যে লাপাচ্ছ না, আমাদের দেশ, আমরা বাঙালি, আমরা বাংলাদেশ, আমরা স্বাধীন পেয়েছি, এটা ইন্ডিয়ার দৌলতে পেয়েছো। ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমাদের 9 মাসের যুদ্ধটা হয়তো 90 বছর হতো। 1,30,000-এরও বেশি সেনা সেই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। সাধারণ মানুষের তো প্রাণ গিয়েছিল, সাধারণ ভারতীয়র তো প্রাণ গিয়েছিল, সাধারণ ভারতীয়রাও তো সহযোগিতা করেছিল। সেনারাই 1,30,000-এর বেশি অংশগ্রহণ করেছিল বাংলাদেশকে স্বাধীনতার ক্ষেত্রে। আর সেই বাংলাদেশ নাকি ভারতের সঙ্গে যুদ্ধ করবে, ভারতকে নাকি দেখে নেবে, ভারতের নাকি কি অবস্থা করবে ভাবাই যায় না। বাংলাদেশে সেই ক্ষমতাটা কি আছে? ভাই একটুখানি চিন্তা করো। আজকে যার জন্য তোমরা বাংলাদেশ পেয়েছো, যার জন্য আজকে অহংকার করছো, তাকেই তোমরা চিনছো না, এটা একটা ভাবার বিষয়। যারা তোমার 1971-এ ভারতে যারা মানুষ ছিল, সাধারণ মানুষ যারা প্রাণ দিয়েছে, তারা তোমাদের কাছ থেকে কিছু চায়নি। লজ্জা, তারা তো চলে গেছে, পরলোক গমন করেছে। তারা যদি জানতে পায় যে আমরা কার জন্য জীবন দিয়েছি, এই এদের জন্য। আরে ভাই, আজকে পাকিস্তান তোমাদের যে অত্যাচার করেছিল, পূর্ব বাংলা পাকিস্তান বলে তোমাদেরকে এক্সাইট করে রাখেছিল, কোনো তোমাদেরকে স্বাধীনতা দেয়নি, তোমাদের থেকে লুটিয়ে নিয়েছে। আজকে তোমরা এই জিনিসগুলো বুঝতে পারো না। अभी तक क्षमता नहीं है इंडिया के साथ युद्ध करने के लिए। अभी आप लोग বাচ্চা है। আমরা ফিরে যাই নির্ময় বিশ্ব দাসের যে কেসটা রয়েছে সেই কেসে। এখানে বলা হয়েছে নির্ময় কৃষ্ণ দাসের আসল নাম হচ্ছেন চন্দন কুমার ধর। এখানে নির্ময় কৃষ্ণ দাসের আসল নাম হচ্ছে চন্দন কুমার ধর। তিনি কিন্তু নির্ময় কৃষ্ণ সনাতন ধর্মের একজন প্রভাবশালী নেতা। তিনি সেই বাংলাদেশের যে চিন্ময় কুমার দাস রয়েছে, তিনি বাংলাদেশের হিন্দুদের মধ্যে প্রভাবশালী নেতা। আমি আগেও বলেছি, ওনাকে এমন কিছু মানুষ আছে ভগবানের সমতুল্য করতেন, ওনাকে মানতেন। যার যার ইচ্ছা, সবার স্বাধীনতা রয়েছে, ধর্ম পালন করতে পারে, বাংলাদেশও ধর্ম পালন করতে পারে, কেন তারা পারবে না? অবশ্যই তাদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। ইসলাম এটা শিক্ষা দেয়, তোমার ধর্মকে তুমি যতটা ভালোবাসো, অন্য ধর্মকেও তুমি ততটাই সম্মান করো। ইসলাম এটাই শিক্ষা দেয়। আর যারা মুসলিম হয়ে তোমরা সংখ্যালঘুদের উপর আক্রমণ করছো, তোমাদের ভাবতে হবে যে তোমরা সত্যিকারে কি মুসলিম? ইসলাম কি শিক্ষা দিয়েছে? তোমার ধর্মকে তুমি যতটা ভালোবাসো, অন্যকেও তোমাকে ভালোবাসতে হবে। আর দেশ যখন স্বাধীনতা হিসাবে সবার বিভিন্ন ধর্ম পালন করার তাদের স্বাধীনতা রয়েছে। তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করার কোনো ব্যক্তির ক্ষমতা নেই, কোনো রাষ্ট্রের ক্ষমতা নেই। এটা হতে পারে না। চিন্ময় কুমার, এখানে আপনারা যদি প্রশ্ন করেন চিন্ময় কুমার তো দোষী,
তিনি পতাকা উত্তোলনে তার পতাকা উপরে রেখেছে, তিনি পতাকাকে অমান্য করেছেন, সেটা তো একটা আইন বিষয়, আইন দেখবে সেই বিষয়টা। আপনি যদি বলেন যে একজন উকিলকে তিনি মেরে ফেলেছেন, তার তার সহকর্মী তার উকিলকে মেরে ফেলেছেন, সেই উকিলকে যদি মারা হয় সেটা আইনের বিষয়, সেটা আইন চলবে, আইন দেখবে, সে প্রমাণিত হলে তার উপযুক্ত সাজা হবে। কিন্তু একজন যদি দোষ করে সেজন্য তো 100 জন দোষী নয়, সেজন্য তো 100 জনের উপর অত্যাচার হতে পারে না। 25শে অক্টোবর তিনি একটা সমাবেশ মিছিল করেন, সেই মিছিলে তার নামে অভিযোগ যে তিনি নাকি বাংলাদেশের পতাকাকে অমান্য করেছেন, অসম্মান করেছেন। তাহলে আইন দেখবে। এবারে যেটা বলা হয়েছে, একজনকে হত্যা করেছেন, তিনি হচ্ছেন পেশায় উকিল, তার নাম হচ্ছে সাইফুল ইসলাম, সেটাও আইনের বিষয়। আইন চলবে, উকিল থাকবে দুই পক্ষের, প্রমাণ যিনি হবে, যেটা সত্য হবে, প্রমাণিত হবে, আইন পরিপ্রেক্ষিতে সাজা হবে। কিন্তু ধরুন একজন কোনো সংখ্যালঘু ভাই দোষী, তার জন্য সমস্ত ভাই দোষী নয়, আপনাদের মনে রাখতে হবে। বন্ধুরা, আমার কথার সঙ্গে আপনারা কতটা সহমত রয়েছেন, একমত রয়েছেন, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। ভালো থাকবেন।